যে সিস্টেম মোতাবেক যেভাবে বসা হয় বসা হোক, আমি বসবো সে বসবে, বসুক। শুনেন আমি বলছি, কিয়াম করা এটা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নানা দলিল আদিল্লাহ কি পেশ করেছে দেখো, তারপরে তো দলিল তো আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, রাসূলুল্লাহ যাচ্ছে মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর উপরে সালাত পড়ছিলেন, ইয়ানি নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করছিলেন। জোরে বলেন। বলছে তারা বলছে যে সাহাবারা কোনোদিন কিয়াম করেনি, তাই আমরা করি না। তাই তো, মানে এই একটু আগে যে প্রসঙ্গে বলছিলাম, তো তাদেরকে ধরে নিয়ে এসো আমাদের কাছে, দেখি কেমন করেন। না হয় এক কাজ করেন, তাদেরকে বসতে বলেন, আলোচনা, না ঝগড়া, না মারামারি, না কিছু, আলোচনা। তাদেরকে বসার একটা আপনি মেসেজ দেন, আমি আছি বসে। ওই যে বক্তা বলেছে XYZ, ওই যে বক্তা রং নাম্বার বক্তা যার কথা একটু আগে আলোচনা হচ্ছিল, বসার ডেট নেন, যে সিস্টেম মোতাবেক যেভাবে বসা হয় বসা হোক, আমি বসবো সে বসবে, বসুক। শুনেন আমি বলছি, কিয়াম করা এটা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কিয়াম করেছেন, এটা কেউ বলেনি আজ পর্যন্ত, আমি বলছি। এটা কেউ বলে নাই, আমি বলে যাচ্ছি আজকে। শুনেন, হুজুরের শানে যে আমরা দাঁড়াই, এই দাঁড়ানো কিয়াম করা এটা রাসূলুল্লাহর সুন্নাত। আম্মাজান সাইয়্যিদা তাইয়্যিবা সাজেদা তাহেরা সিদ্দিকা আম্মাজান ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান ফাতিমাতুজ জাহরা আম্মাজানের যিনার সম্পর্কে হুজুর বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি সমস্ত জান্নাতের মহিলাদের সরদারনি, সেই আম্মাজান ফাতিমা হুজুরের এই কিয়াম করাটা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর বাকি সাহাবা হুজুরদের সুন্নাত সেটা তো পরে আসবে। কথা বুঝে আসছে না কি বলছি? ওই বক্তা নিজেই জানে না ও পড়াশোনা কি করেছে, আমার তো মাথায় ঢুকে না। সব থেকে বড় কথা, ও যেই মতবাদের যেই দলের লোক, ওর দলের কিতাব পড়ে না। উনাদের যে মাথার তাজ যারা, তারা সবাই মিলাদ করে গেছেন, কিয়াম করে গেছেন, বেশিরভাগ তাদের লিখেও গেছেন। তাদের বিশেষ করে 4 জনার নামধারী তারা পীর ধরেছিল সমাজকে দেখানোর জন্য। তো যাই হোক, তাদের যে পীর ও মুর্শিদ ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাবটা খুলে দেখো, ফাইসালে হাত্তে মাসাইল। আর ওনার মুরিদদের তো লেখা কয়েকটা, মাওলানা থানভী সাহেবের কিতাব আছে, খুলে দেখো, কয়েক জায়গায় আছে। না পাও আমাদের কি বলো, আমরা দেখাবো। বাকায়দা মিলাদেরও কথা লিখে গেছে এবং কিয়ামেরও কথা লিখে গেছে। ওই বক্তাকে দরকার নিজের মতবাদে, নিজেদের যে দল, সেই দলের কিতাবগুলো আকাবিরদের, তাদের যে আকাবির, তাদের কিতাবগুলো পড়া দরকার আমার মনে হয় ভালো। তারা দলিল আদিল্লাহ কি পেশ করেছে দেখো, তারপরে তো দলিল তো আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত খালি বলি, হাদিসে পাকের কিতাবে এসেছে যে আমার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আকা আলাইহিস সালাম, তিনি যখন মিরাজে যাচ্ছিলেন আল্লাহর দিদারে, যাওয়ার পথে মসজিদে আকসায় তিনি যখন যাচ্ছিলেন, মাঝপথে যাওয়ার পথে মুসা নবীর কবর শরীফ, রওজা শরীফ পড়েছিল, কবর শরীফ মুসা নবী। তো নবীজি বলেছেন যে আমি যখন মসজিদে আকসায় যাচ্ছিলাম, মাঝপথে মুসা নবীর কবর দেখেছি, সেই কবরে আমি মুসা নবীকে সালাত পড়তে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কিরামগণ লিখেছেন, তারা
বেশিরভাগ উলামায়ে কেরামগণ তারা লিখেছেন হায়াতুন নবী প্রমাণ করতে গিয়ে নবীরা যে জীবিত কবরে, তারা সশরীরে জীবিত, এটা প্রমাণ করতে গিয়ে তারা লিখেছেন এই যে নবীজি বলেছেন আমাদের আখিরি নবী, যে আমি যখন মসজিদে আকসায় যাচ্ছিলাম মাঝপথে মূসা নবীর কবরে আমি মূসা নবীকে নামাজ পড়তে দেখেছি। নবীরা কবরে জীবিত বলেই তো নামাজ, সত্যি তো তাই। নবীজিরা নবী রাসূলরা কবরে নামাজ, তাদেরকে রিজক আতা করা হয়, কথা ঠিক আছে। কিন্তু এই জায়গায় আমার একটু আপত্তি আছে, আমার ব্যক্তিগত। কি আপত্তি? কিসের আপত্তি? যে আমার নবী দিন ও দুনিয়ার বাদশাহ, যিনি সুলতানুল আম্বিয়া, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদেরও নবী, যিনি জিনার উম্মত, একদিক দিয়ে সমস্ত নবী রাসূলরাও আমার নবীর উম্মত, যিনি হাদিউল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদেরকে যিনি হিদায়াত দিয়েছেন, হিদায়াত দেনেওয়ালা নবী, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা যাচ্ছে আর মূসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আমার মাথায় এটা ঢোকে না যে এটা হয় কি করে, এটা হয়, জোরে বলে, এটা হয় কি করে? শুনেন আরেকটা কথা বলি, আলামে বারজাখে yani কবরের দুনিয়ায় আবার নামাজটার ফরজিয়াত থাকে না, নামাজে ফরজিয়াত থাকে না, তখন নামাজটা নফল হয়ে যায়। কেন? নামাজ ফরজ হওয়ার জন্য জিসম জরুরি। কি জরুরি? জোরে বলে, জিসম জরুরি, জিসম জরুরি। তাহলে ওখানে নামাজটা নফল হয়ে যায়, ফরজিয়াত থাকে না। তো আমার নবী যাচ্ছেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন আর মূসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এটা হয় কি করে? আরে বাবা, আমাদের দুনিয়ায় ওই যারা নবী বাদ দিয়ে দেখবে কিছু আছে মসজিদে ডাকে খালি, বাবা এসো, বাবা এসো মসজিদে এসো, আছে না না? আছে না নাই গো? আছে। খালি দেখবেন বলবে এসো আল্লাহর দরবারে, নবীর দরবারে আবার কি যাবে? শিরক। নবীর দরবারে গেলে আমরা ওরা শিরক বিদআত দেখতে পাই, হারাম নাজায়েজ দেখতে পাই। খালি বলে আল্লাহর দরবারে এসো, সুদ খাও, ঘুষ খাও, কোনো অসুবিধে নেই, লটারি জুয়া সব ঠিক আছে, বলে খালি এসো নামাজ পড়ো। শুধু নামাজের কথা বলে ধোঁকা দেয়। আমরা বলি নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের সমস্ত আহকাম, হুকুম আহকাম মানতে হবে, মেনে চলতে হবে, শুধু নামাজ নয়। অতএব আমার বক্তব্য হচ্ছে এই রাসূলুল্লাহকে বাদ দিয়ে যারা নামাজের লালচি, নামাজের লোভী যারা, কথা বুঝে আসছে? শুধুমাত্র হুজুরকে বাদ দিয়ে এই রকম কেউ লোভী মার্কা মানুষ যদি কবরে থাকতো, তাহলে নাই বলা যেত যে নবীজি যাচ্ছেন মেরাজে মসজিদে আকসায় যাবেন, সমস্ত নবীদের ইমামতি করবেন, আর ওই লোভী মানুষ কবরে দাঁড়িয়ে সে নামাজ নিয়ে ব্যস্ত। আবার নামাজটার ফরজিয়াত নেই, ওই জায়গায় নফল হয়ে যায়। আমি বলেছি যে জায়গায় নামাজটা ফরজ নয়, নফল, সেই জায়গায় একটা লোভী মানুষ থাকলে না হয় ভাবতাম চলো ঠিক আছে, নামাজের লালচি, নামাজের লোভী, নামাজ নবী টবি কি, নবী যাচ্ছে সব আমার আগে নামাজ, কথা এই রকম কিছু হলে হতো। ওখানে একজন আম্বিয়া, আম্বিয়াদের একজন বড় তবকা রাসূল হযরত মূসা আলাইহিস সালাম, তিনি কবর শরীফে নবীজি যাচ্ছে, তিনি নামাজ পড়ছেন। এটা হয় কি? কথা ঠিক না বেঠিক? তো আমার অ্যানালাইসিস আমি যতটুকু পেয়েছি আমার শায়খের কাছ থেকে, সেটা হচ্ছে সালাতের অনেক কটা অর্থ হয়, অনেক মানে হয়, এর অনেক মানা আছে। সালাতে মানা সর্বপ্রথম রাখেন আপনি নামাজ, তারপর হুজুরের উপরে দরুদ ও সালাম।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীজির উপরে দরুদ ও সালাম পড়া সালাতের মানে। তাহলে এখানে মঞ্জরটা সামনে রেখে তোমাকে মানা করতে হবে। হুজুর বলেছেন, নবীজি বলেছেন যে মূসা নবীকে আমি কবরে দেখেছি সালাত আদায় করতে। এখানে সালাত